আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের ভিতরে যে কাজগুলো রয়েছে সেখানে 18 পৃষ্ঠা থেকে শুরু করে পুরো অধ্যায়ের ভিতরের কাজগুলো আমরা শেষ করে দেব। তো প্রথমেই আমরা দেখব 18 পৃষ্ঠার যে ক নম্বরে এখানে একটি কাজ রয়েছে সেটা, এবং গত ক্লাসে কিন্তু আমি তোমাদের 18 পৃষ্ঠার আগ পর্যন্ত যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমরা দেখি ক নম্বরে জাকাত সম্পর্কে আলোচনা করি এবং জাকাতের সুফলসমূহের একটি তালিকা তৈরি করি। কাজটি দলগতভাবে করি। তো এখানে আমাদেরকে জাকাতের সুফল সম্পর্কে লিখতে হবে। এখানে আমরা জাকাত সম্পর্কে যদি উপরের এই পড়াগুলো পড়ি তাহলে কিন্তু আমরা জাকাতের সুফল বা জাকাত দিলে কি কি হবে এটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা এটার উত্তর এখন করার চেষ্টা করব। তোমরা উপরের পড়াগুলো পড়ে নিবে। তো এখানে আমি তোমাদের জন্য 18 পৃষ্ঠার কাজটি খুব সুন্দরভাবে করে দিয়েছি। তো এখানে আমাদেরকে জাকাতের যে সুফলটা রয়েছে সেটা আলোচনা করতে হবে। 5টি বা 6টি এরকম আমরা দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু তোমাদের ছকে 5টি বা 6টির মতনই আছে। তো তোমরা খুব সুন্দরভাবে একটি ছক তৈরি করে বা আমি যেভাবে লিখেছি সেভাবেও তোমরা লিখতে পারো। তো আমরা 1 নম্বরে দিতে পারি দারিদ্র্য বিমোচন, মানে জাকাত দিলে কি কি আমাদের লাভ হবে, সমাজের কি কি উপকার হবে সেটাই। দারিদ্র্য বিমোচন, জাকাতের মাধ্যমে সমাজের অভাবী ও দুস্থ মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে আসে এবং দারিদ্র দূর হয়। এরপর আমরা 2 নম্বরে কী দেব? সম্পদের পবিত্রতা। জাকাত প্রদানের ফলে দাতার উপার্জিত সম্পদ পবিত্র হয় এবং সম্পদে বরকত বৃদ্ধি পায়। 3 নম্বর আমরা দেব অর্থনৈতিক বৈষম্য হ্রাস। সম্পদ কেবল ধনীদের হাতে কক্ষিগত না থেকে দারিদ্র্যের মাঝে ছড়িয়ে পড়ে, ফলে সমাজে ধনী দরিদ্রের ব্যবধান কমে। 4 নম্বরে আমরা যেটা দেব সেটা হচ্ছে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি। জাকাত দেওয়ার ফলে দাতা ও গ্রহীতার মাঝে ভালোবাসা ও সহমর্মিতার সৃষ্টি হয় এবং হিংসা বিদ্বেষ দূর হয়। এখন আমরা 5 নম্বর যেটা দিতে পারি সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। জাকাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ। এটি পালনের মাধ্যমে আল্লাহর আদেশ পালন হয় এবং পরকালে পুরস্কার লাভ করা যায়। এটা হচ্ছে তোমাদের 18 পৃষ্ঠার জাকাত সম্পর্কিত যে কাজটি তোমাদের দিয়েছিল সেটার উত্তর। এখন আমরা পরবর্তী দেখি কী কাজ রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে হজ সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়েছে। হজের যে বিষয়গুলো রয়েছে, হজের ওয়াজিব, হজের ফরজ, এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ব, কারণ এগুলো না পড়লে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলোর উত্তর তো আমরা করতে পারবোই না। এছাড়াও আমাদের কিন্তু অনুশীলনীর প্রশ্ন রয়েছে, তাছাড়া আমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সেগুলো আমাদেরকে করতে অসুবিধা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত পৃষ্ঠা আমরা একটু দেখে নিই। 23 পৃষ্ঠার একটি কাজ, সেটা হচ্ছে বাস্তব জীবনে কুরবানি ত্যাগের শিক্ষা সম্পর্কে লিখি। বাস্তব জীবনে কুরবানি ত্যাগের শিক্ষা সম্পর্কে লিখি। এখানে আমাদের কুরবানি ত্যাগের শিক্ষা, মানে কুরবানিতে যে আমরা যে ত্যাগ করি, এটা আসলে এই বিষয়টি সম্পর্কে কিন্তু উপরে যদি আমরা পড়ি তাহলে জানতে পারবো। তো তোমরা উপরের তথ্যগুলো পড়ে নিবে। এখন আমরা এটার উত্তর করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো কোরবানির শিক্ষা হিসেবে আমরা যেটা লিখতে পারি, কোরবানি আমাদের জীবনে ত্যাগের এক মহান শিক্ষা দেয়। এর মাধ্যমে আমরা শিখি যে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু এবং স্বার্থ ত্যাগ করা মুমিনের প্রধান কাজ। পশুর সাথে সাথে আমাদের মনের হিংসা, বিদ্বেষ ও অহংকারের মতো পশুত্বকে বিসর্জন দিতে হয়। কোরবানির মাংস গরিব ও আত্মীয়দের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে পরোপকার ও সহমর্মিতার সৃষ্টি হয়। এটি সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। বাস্তব জীবনে এই শিক্ষা আমাদের ধৈর্যশীল, দয়ালু এবং আল্লাহর প্রতি অনুগত হতে অনুপ্রাণিত করে। মূল কথা হলো আল্লাহর ভয়ে নিজের ভোগবিলাস ত্যাগ করাই কোরবানির প্রকৃত শিক্ষা। তো কোরবানির শিক্ষা সম্পর্কে আমরা জানলাম। কোরবানি শুধু একটি পশু জবাই নয়, এখানে আমাদের যে মনের যে হিংসা বিদ্বেষগুলো রয়েছে সেগুলো দূর করে দিতে হবে। ধনী গরিবের মাঝে সমতা আনয়ন করতে হবে। এগুলোই মূলত কোরবানির শিক্ষা। এখন আমরা পরবর্তী কাজ দেখি। তো এখানে 24 পৃষ্ঠায় আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে তাজবিদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। তাজবিদ সম্পর্কে আমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে। তাজবিদ সম্পর্কে কিন্তু আমরা যদি এই যে এখানে এই পড়াগুলো পড়ি তাহলে কিন্তু খুব সুন্দর হবে।
তাজবিদ সম্পর্কে আমরা জানতে পারবো এবং একটি অনুচ্ছেদ তৈরি করতে পারবো। তো এখন আমরা 24 পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটার উত্তর করার চেষ্টা করব। তো তোমরা, তার আগে বলি, তোমরা যারা আমার ক্লাসটি করতেছো তারা ক্লাস সম্পর্কে যদি কোনো তোমাদের মতামত থাকে বা প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিয়ে দেবে। আর আজকের ক্লাসটি সহ তোমাদের সব সাবজেক্টের বইয়ের ক্লাসগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এটা হচ্ছে তাজবিদ সম্পর্কে একটি অনুচ্ছেদ, মানে তাজবিদ সম্পর্কে তোমরা কি জানো সেটা একটা অনুচ্ছেদের মতো করে লিখতে হবে। তাজবিদ হলো পবিত্র কুরআন সহি ও শুদ্ধভাবে তিলাওয়াত করার নিয়ম। তো তাজবিদ কি সেটা প্রথমে দিলাম। তাজবিদের প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে মাকরাজ, গুন্নাহ, ইকফা, ঈদগাম ও ইজহার। তাজবিদ অনুযায়ী কুরআন পাঠ করা আবশ্যক, কারণ সঠিক নিয়ম না মানলে তিলাওয়াতের অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন কুরআন ধীরে ধীরে ও স্পষ্টভাবে তিলাওয়াত করতে। মহানবী সাল্লাল্লাহু সাল্লামও আমাদের সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন পাঠ করার তাগিদ দিয়েছেন। সুতরাং কুরআনের মর্যাদা রক্ষা এবং সঠিক সওয়াব লাভের জন্য আমাদের অবশ্যই তাজবিদের নিয়মাবলী মেনে তিলাওয়াত করতে হবে। তো এটাই হচ্ছে তাজবিদ সম্পর্কে একটি অনুচ্ছেদ। এখন আমরা পরবর্তী কাজ দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 26 পৃষ্ঠায় আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে মাখরাজ বা উচ্চারণের স্থানে যে কোনো 5টির নাম লিখে একটি তালিকা তৈরি করি। কাজটি দলগতভাবে করি। তো এই কাজটি দেখো, এখানে আমাদেরকে 16-17টা মাখরাজ দিয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো 5টি মাখরাজ এখানে নিয়ে আমরা তালিকা একটি তৈরি করব। তো এটা তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে, আমি জাস্ট তোমাদের বিষয়টি দেখিয়ে দিলাম। এখন আমরা যে পরবর্তী কাজটি রয়েছে সেটা আমরা দেখব। এখানে আমাদেরকে 28 পৃষ্ঠায় আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে গুন্নার 2টি হরফ সহ গুন্নার ব্যবহার রয়েছে এমন 5টি শব্দের চার্ট তৈরি করি। কাজটি দলগতভাবে করি। তো উপরে কিন্তু আমরা গুন্না বা ঈদগাম এগুলো সম্পর্কে আমরা ইজহার এগুলো সম্পর্কে আমরা জেনেছি। যারা ওই 28 পৃষ্ঠার যে তথ্যগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে পড়ে নেবে। তো এখন আমরা এই 28 পৃষ্ঠার এই কাজটির উত্তর করার চেষ্টা করি। তো দেখো, গুন্নার প্রধান 2টি হরফ হলো মিম এবং নুন। গুন্নার হরফ 2টি, একটা হচ্ছে মিম এবং নুন। যখন এই 2টি হরফে তাজদিদ থাকে তখন গুন্না করে পড়তে হয়। নিচের 5টি শব্দের উদাহরণ দেওয়া হলো। দেখো, এখানে আমি 5টি শব্দের উদাহরণ তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। এখানে হচ্ছে 5টি, অর্থাৎ গুন্না রয়েছে এমন সব 5টি শব্দ আমাদেরকে লিখতে হবে। একটা হচ্ছে এখানে লেখা হয়েছে ইন্না, এখানে নুন শব্দটি রয়েছে, নুন অক্ষরটি রয়েছে ইন্না, এখানে উচ্চারণটা রয়েছে। এরপর কি রয়েছে, সুম্মা, এই যে সুম্মা এটা হচ্ছে আরবিতে লেখা সুম্মা, এবং এখানে মিম, গুন্নার হরফটি মিম রয়েছে, অর্থাৎ মিম এভাবে আমাদেরকে পড়তে হবে। এরপর আরেকটি রয়েছে আম্মা, আম্মা, এখানে মিম গুন্নার হরফটি রয়েছে। এরপর রয়েছে জান্নাতুন, এটা নুন গুন্নার হরফটি রয়েছে, এবং সবশেষে যেটা রয়েছে মিম্মা, এখানে মিম গুন্নার হরফটি রয়েছে। এভাবেই আমরা এটার অ্যান্সার করার চেষ্টা করব। এখন আমরা পরবর্তী কাজটি দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে 29 পৃষ্ঠায় ঈদগাম সংবলিত 5টি শব্দের চার্ট তৈরি করে অনুশীলন করি। কাজটি দলগতভাবে করি। তো ঈদগাম সংবলিত 5টি শব্দের আমাদেরকে চার্ট তৈরি করতে বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈদগামের প্রকারভেদ বা ঈদগাম সম্পর্কিত আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছে। এখানে ঈদগাম কি সেটা আমরা যদি দেখি, যে নুন সাকিন বা তানবীরের পর ঈদগামের 6টি হরফ, একটা হচ্ছে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন থেকে যে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন বা তানবিনের সঙ্গে ওই হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ঈদগাম বলে। ঈদগামের ফলে নুন সাকিন বা তানবিনের পরবর্তী হরফটি তাজদিদ যুক্ত হয়। তো এখানে আমরা মূলত এই ঈদগাম সম্পর্কে 5টি শব্দের চার্ট তৈরি করব। তো এটার উত্তর আমরা দেখি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5টি শব্দ তৈরি করেছি আমি। এখানে একটা হচ্ছে মাইয়া কুলু, এখানে আরবিটা দেওয়া হয়েছে এবং এখানে এটা যে উচ্চারণটা রয়েছে সেটা, মানে এখানে ঈদগাম মানে কি, দেখো মানের পরে মিম জবর মা, যারা আরবি জানো তাদের জন্য মূলত এটি মিম জবর মা, এবং নুনের ওপর একটি সাকিন রয়েছে, তারপর ইয়ার ওপর তাজদিদ রয়েছে, কিন্তু এখানে মান না পড়ে ইয়াকে ধরা হয়েছে, এজন্যই এটাই মূলত ঈদগাম। মাইয়া কুলু, এরপর মিম মাইন, এরপর লাহাবি ওয়া তাব্বা, এরপর মিন্নি মাতিন, এরপর খৈরয় ইয়ারা। তো এভাবেই তোমরা এই যে ঈদগাম সম্মিলিত যে 5টি হরফ সেটা তোমরা লিখবে, অথবা বইয়ে কিন্তু আরও কয়েকটি হরফ দেওয়া রয়েছে, সেগুলো তোমরা লিখতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 30 পৃষ্ঠায় আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, ইজহার সংবলিত 5টি শব্দের একটি চার্ট তৈরি করে অনুশীলন করি। কাজটি জোড়ায় করি। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। তো তার আগে আমরা দেখে নিই ইজহার মানে কি। ইজহার মানে হলো স্পষ্ট করে পড়া। নুন সাকিন বা তানবীরের পর ইজহারের 6টি হরফ
যেমন আইন, হা, গইন, খ, হামজা, হা যে কোনো একটি আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো নুন সাকিন বা তানবীরের পরে ইজহারের এই 6টি হরফ আসলে কি গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো ইজহারের আমরা হরফগুলো একটু দেখি। যেমন এখানে আমাদেরকে গুন্না করা যাবে না। মিন খাইরিন, মিনকুম, মিনহুম, এরপর আন আন্তা, এরপর আলাইহি, আলিমুন, হাকিম, এরপর আজাবুন, আলিম। তো এগুলো আমাদেরকে গুন্না ছাড়াই পড়তে হবে। এখন আমরা পরবর্তী কাজ দেখব। তো এখানে আমাদেরকে নুন সাকিন ও তানবীরের ইকফার 3টি করে শব্দের চার্ট তৈরি করে অনুশীলন করি। তো এটাই মূলত কাজ, আমাদেরকে 3টি করে নুন সাকিন ইকফা এবং তানবীরের ইকফা চার্ট তৈরি করতে হবে। তো এটার উত্তর আমরা দেখি। তো এখানে তার আগে আমরা ইকফা সম্পর্কে একটু জেনে নিই। ইকফা মানে হলো লুকিয়ে রাখা বা গোপন করা। নুন সাকিন বা তানবীরের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি আসলে তাকে নাকের ভেতর লুকিয়ে গুন্নার সঙ্গে পড়তে হয়। তো নুন সাকিন বা তানবীরের পরে ইকফার যদি 15টি হরফের একটি আসে তাহলে এটা নাকের ভিতরে গুন্না করে পড়তে হয়। যেমন নুন সাকিন ইকফা হচ্ছে মিনকুম, তানবিনের ইকফা হচ্ছে জিল্লাং, এভাবে আমরা পড়ব। কালিলাং এইভাবে আমরা পড়ব। এরপর মিন সিজিল, এটা হচ্ছে কি নুন সাকিনের ইকফা, এবং আর একটা হচ্ছে জাররাতিং, এটা হচ্ছে তানবিনের ইকফা। এবং আর একটা হচ্ছে মুনজিরিন, এটা হচ্ছে নুন সাকিনের ইকফা, এবং নিমাতাং, এটা হচ্ছে নিমাতাং তুজ্জা, এটা হচ্ছে কি তানবিনের ইকফা। তো আমাদেরকে 3টি করে লিখতে বলা হয়েছিল, আমরা 3টি করে লিখলাম। এখন আমরা পরবর্তী যে কাজটি রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে 32 পৃষ্ঠায় আরেকটি আমাদেরকে কাজ দিয়েছে, সেটা হচ্ছে সূরা সঠিক উচ্চারণে সূরা আল কাউসার শিক্ষকের সঙ্গে অডিও শুনে ভিডিও দেখে তিলাওয়াত করি। তো কাজটি দলগতভাবে করতে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 1-এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর আমার এই চ্যানেলে পেয়ে যাবে, রাশিকুজ্জামান এডুকেশন। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।